পুরো দেশবাসী হঠাৎ করে বৃহস্পতিবার জানতে পারে যে সাবেক পতিত সরকারের রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেব বুধবার দিবাগত রাত ৩টা ৪৫ থাই এয়ারওয়েজে করে চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড গিয়েছেন। এই বিষয়টিকে প্রেক্ষাপটে নিয়ে এনসিপি সহকারে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আজকে যমুনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে একসাথ হয়েছে। আমরা জানি সাবেক রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি, সেই দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই উনি দেশ ত্যাগ করার সুযোগ ছিল না। তারপরও ঢাকা এয়ারপোর্টে যারা ইমিগ্রেশনে ছিলেন তারা কেন, কি কারণে এবং কিসের প্রভাবে তাকে দেশ ত্যাগ করার সুযোগ দিয়েছে এর একটি সুষ্ঠু তদন্ত করা প্রয়োজন এবং যারা এই সমস্ত কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা উচিত। এর বাইরে গিয়ে আমি স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগ 16 বছর ধরে বাংলাদেশে যে অনাচার অত্যাচার এবং নিপীড়ন চালিয়েছে, আমরা 24 জুলাই এবং আগস্টে যে আন্দোলন সফল হয়েছি তার মূল উদ্দেশ্যই ছিল আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধকরণ। এটি শুধু এনসিপির নয়, বাংলাদেশের আম জনতার দাবি। সেই দৃষ্টিকোণ থেকে বর্তমানে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা অনেকটাই কর্ণপাতহীনভাবে রয়েছেন। তারা কোনো এক অজানা কারণে, দেশীয় কিংবা আন্তর্জাতিক কোনো এক চাপের কারণে হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা থেকে ওনারা বিরত রয়েছেন। এটা হতে পারে আদালতেরও এবং বাংলাদেশ সাংবিধানিক কতগুলো টেকনিক্যাল প্রসেসও থাকতে পারে। আমি জানি না মূল বিষয়টা আসলে সরকারের কী। তবে আওয়ামী লীগ যেই রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে জড়িত ছিল এবং জনগণের বিরুদ্ধচারণ করেছিল, মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছিল, মানুষের কণ্ঠরোধ করেছিল, সেই সূত্রে মানুষ হিসেবে বাংলাদেশে বেঁচে থাকতে হলে, বেঁচে থাকার সুযোগ দিতে হলে মানুষের মৌলিক অধিকারগুলোকে চূড়ান্ত পর্যায়ে যদি এই সরকার দেখতে চায় তাহলে আমি বলবো অবশ্যই আজকে যারা এই যমুনার সামনে এসেছে এনসিপি সহকারে দেশের অধিকাংশ রাজনৈতিক দল, তাদের এই আন্দোলনকে সমর্থন দিয়ে বর্তমান সরকার অবশ্যই গণতান্ত্রিক উপায়ে জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক অঙ্গ সংগঠনকে এবং মূল আওয়ামী লীগকে অবশ্যই অচিরেই নিষিদ্ধ করবে। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? আমি আগেও বলেছি, এটা রাষ্ট্রের সাংবিধানিক কতগুলো জটিলতা রয়েছে। একটি রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করতে হয় তাহলে সংবিধান ওখানে কি বলে এবং আদালতের নির্দেশনা ছাড়া একটি সরকার চাইলে আসলে একটি অতীতের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। তবে আওয়ামী লীগ 16 বছর যে কার্যকলাপের সাথে সম্পৃক্ত ছিল এবং ছাত্র জনতা সহকারে বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের সাথে যেই সকল রাজনৈতিক দল জড়িত ছিল, সকল রাজনৈতিক দলের আন্দোলনের মুখে এমনিতেই বাংলাদেশে অলিখিতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে। এটা শুধু আনুষ্ঠানিকতার বাকি রয়েছে। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.